আপনারা যারা 2 লক্ষ টাকার মধ্যে আপনাদের স্বপ্নের বাইকটি কিনতে চাচ্ছেন, তারা সিদ্ধান্ত নিতে পারছেন না আসলে কোন বাইকটি আপনার জন্য সেরা হবে, তো আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি 2 লক্ষ টাকা বাজেটের মধ্যে সেরা 3টি বাইক দেখাবো, যে বাইকগুলোর ভিতরে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ড ভ্যালু, রিসেল ভ্যালু, পারফরমেন্স এবং মাইলেজ। তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে বলে দিই, বাইকগুলো যা সিরিয়াল মেনটেন করার জন্য নাম্বারিং করা হয়েছে, নাম্বার ডাজ নট ম্যাটার। আমাদের লিস্টে 3 নম্বরে থাকা বাইকটি হচ্ছে অ্যাপাচি RTR 4V। 4V ইয়াং জেনারেশনের ভেতরে অন্যরকম একটা ক্রেজ। এর মূল কারণ হচ্ছে এর স্টাইলিশ লুক, মাস্কুলার বডি এবং এর পাওয়ারফুল ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 130 থেকে 135 কিলোমিটার পার আওয়ার। আপনার চাহিদা যদি হয়ে থাকে একটি পাওয়ারফুল মেশিন এবং একটি টর্কি বাইক, এবং আমি যখন কোনো বাইককে ওভারটেক করব তখন যাতে আমাকে পিছনে ফিরে না তাকাতে হয় এবং আমি যেন ফুল কনফিডেন্টের সাথে যে কোনো বাইক বা যে কোনো যানবাহনকে ওভারটেক করতে পারি, তাহলে অবশ্যই নিঃসন্দেহে আপনি নিয়ে নিতে পারেন অ্যাপাচি 4V। তবে আমি সাজেস্ট করব যারা অভিজ্ঞ রাইডার আছেন তারাই অ্যাপাচি 4Vর সঙ্গে যাবেন, কারণ নতুনদের জন্য এই বাইকটি অনেকটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। কারণ আমরা সবাই জানি যে এই 4Vর কিন্তু ব্রেকিং নিয়ে কিছু সমস্যা রয়েছে, তবে যারা পুরো রাইডার আছে তাদের কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। আর আপনি যদি ABS যে ভেরিয়েন্টটা আছে সেটি বাই করতে পারেন তাহলে তো সোনায় সোহাগ, আর কোনো কথাই নেই। যে অ্যাপাচি 4V সিঙ্গেল ডিস্কটি আপনাকে নিতে হলে আপনাকে খরচ করতে হবে 1,97,999 টাকা, এবং আপনি যদি ডুয়েল ডিস্কের সাথে যেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 2,14,999 টাকা। আমাদের লিস্টে থাকা 2 নম্বরে যে বাইকটি আছে সেটি হচ্ছে পালসার 150। এই বাইকটি মোস্ট পপুলার একটি বাইক। এই বাইকটি সম্বন্ধে আলাদাভাবে তেমন কোনো কিছুই বলার নেই, কারণ আপনি যদি একটি বাইক লং টাইম ইউজ করতে চান তাহলে নিঃসন্দেহে আপনি চলে যেতে পারেন পালসার 150-র সাথে, কারণ এই বাইকটি লং টাইম ইউজের জন্য অনেক ভালো একটি বাইক। আর আপনি যদি কিছু টাকা বাড়িয়ে মানে 2,17,000 টাকাতে ডবল ডিস্কটি নিয়ে নিতে পারেন তাহলে তার কথাই নেই। আমাদের 3 নম্বরে থাকা বাইকটি অ্যাপাচি 4V থেকে। এ বাইকটি কিন্তু অনেকটাই মাইলেজের দিক থেকে এগিয়ে থাকবে, কারণ অ্যাপাচি 4Vতে আপনারা প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার পার লিটার। পালসার 150 এ বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার পার লিটার। তো আমাদের লিস্টে থাকা 1 নম্বরে যে বাইকটি আছে সেটা হচ্ছে সুজুকি জিক্সার মোনোটন। এ বাইকটি আমরা 1 নম্বরে রাখার বা আমাদের লিস্টে সবার উপরে রাখার মেন কারণ হচ্ছে এ বাইকটির রিসেল ভ্যালু এবং এ বাইকটির ব্র্যান্ড ভ্যালু এবং এ বাইকটির পারফরমেন্স, সব দিক থেকেই কিন্তু এ বাইকটি এগিয়ে থাকবে এই 2 লক্ষ টাকা বাজেটের বাইকগুলোর মধ্যে, নতুন কিংবা পুরানো। এ বাইকটির রিসেল ভ্যালু সব জায়গাতেই কিন্তু অনেক বেশি। যে কোনো বাইককে আপনি ওভারটেক করতে চাইলে এ বাইকটি দিয়ে অনায়াসেই কিন্তু খেয়ে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, আমি কিন্তু এই রেঞ্জের বাইকগুলোর মধ্যে কথা বলছি। এ বাইকটি সবচেয়ে মন্দ দিক হচ্ছে এ বাইকটির পিলিয়ন সিট। তবে এ বাইকটি যারা রাইড করে তাদের কাছে কিন্তু সেটা ম্যাটার করে না। তবে আপনি ফ্যামিলি পার্সন হয়ে থাকলে এ বাইকটি আপনার জন্য অনেকটাই কষ্টদায়ক হয়ে যাবে, কারণ আপনি এ বাইকটিতে ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে ট্রাভেল করতে পারবেন না। যদি আপনি কোথাও লং ট্যুর দিতে চান সেক্ষেত্রে, তবে শর্ট ট্যুরের ক্ষেত্রে আপনার তেমন কোনো সমস্যা হবে না। এ বাইকটি থেকে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে 40 থেকে 45 কিলোমিটার পার লিটার। এ বাইকটি সবচেয়ে মজার দিক হচ্ছে এ বাইকটিকে কিন্তু আপনারা আপনাদের মনের মতন করে মডিফাই করে নিতে পারবেন। এমনটা যদি হয়ে থাকে যে আপনার পছন্দের বাইকটার কথা আমরা এই ভিডিওতে আনিনি, তাহলে আপনার কাছে আমরা আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। তার মূল কারণ হচ্ছে আমরা চয়েসই করেছি মাত্র 3টা বাইক, যার কারণে আমরা এখানে অসংখ্য আরো ভালো ভালো বাইক আছে যেগুলো কিন্তু এখানে নিয়ে আসতে পারিনি। এর মূল কারণ হচ্ছে আমরা যে বাজেটের মধ্যে বাইক খুঁজছি সে বাজেটের মধ্যে কিন্তু অসংখ্য ব্র্যান্ডের, অসংখ্য বাইকের এবং অসংখ্য ভেরিয়েন্ট কিন্তু বাজারে অ্যাভেলেবল আছে, যার কারণে সবগুলো বাইককে নিয়ে আসা কিন্তু সম্ভব না। তবে হ্যাঁ, আপনারা যদি নির্দিষ্টভাবে কোনো বাইকের ফুল স্পেসিফিকেশন জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নিশ্চিতভাবে আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন। আর যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।